সুতরাং আমরা কারো করুণায় রাজনীতি করি না, আমরা একমাত্র পরওয়ারদিগারের সন্তুষ্টির জন্যই আমরা কাজ করি। এখনো যারা আমাদের বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এখনো যারা এদিক সেদিক কথা বলবার জন্য চেষ্টা করেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্যের প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামী আপোষহীন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা কেউ কচু পাতার পানি মনে করবেন না, বরং বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জনগণের ভালোবাসা নিয়েই এদেশে রাজনীতি করে, এদেশে রাজনীতি করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, তাই আজ আমরা বলতে চাই, আমাদের এই শহীদদের মূল জীবন দেওয়ার মূল লক্ষ্য ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যেখানে আজ মানুষেরা স্বাধীনতার 53 বছর ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ দুর্নীতির কবল থেকে মুক্তি পায় নাই। বাংলাদেশের মানুষ জুলুমতন্ত্র থেকে, মাফিয়াতন্ত্র থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পায় নাই। বাংলাদেশের মানুষ এখানে যে ইনসাফ ভিত্তিক লড়াই চলেছে, যতদিন পর্যন্ত এই সমাজে ইনসাফ কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর একজন নেতাকর্মী জীবিত থাকা অবস্থায় আমাদের সেই লড়াই আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, কিন্তু সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কে কায়েম করেছিল? পৃথিবীর লেনিন, কার্ল মার্কস, মাও সেতু, এঙ্গেল, তারা পৃথিবীতে যুগ যুগ ধরে মানুষের শান্তির স্লোগান তুলেছিল, কিন্তু মানব রচিত মতাদর্শ, ম্যান মেড ইজম মানুষকে শান্তি দিতে পারে নাই। বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আইয়ামে জাহিলিয়াতের এক অন্ধকারাচ্ছন্ন সমাজে যার আগমন হয়েছিল, তিনি সেই সমাজের মানুষদেরকে পরিশুদ্ধ করে নৈতিকতায়, মানবিকতায়, আদর্শে, উন্নত নৈতিক চরিত্রে এত উন্নত মানুষ বানিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি অন্ধকার যুগে এসেছি, কিন্তু খায়রুল কুরুনে কারনি, আমার যুগের উপরে আর শ্রেষ্ঠ যুগ নেই। তিনি সেই মানুষদেরকে এত শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন, যেই জেনা ব্যভিচার করেছিল গোপনে, সেই মহিলা প্রকাশ্যে এসে নিজের পরিশুদ্ধতার জন্য প্রকাশ্য মানুষের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে পরিশুদ্ধ করুন। যারা তাদের দৈনন্দিন আনন্দের বিষয় ছিল মদ পান, কিন্তু সময়ের ব্যবধানে তাদের নৈতিক চরিত্র, তাদের মানসিকতা এত উন্নত পর্যায়ে পৌঁছেছিল, যারা মদ নিজের মুখে দিয়েছিল, হারাম হওয়ার সাথে সাথে তারা গলাকে চিপ দিয়ে ধরে মদকে সেই জমিনের মধ্যে তারা ফেলে দিয়েছিল। এমন এক চেতনা বোধ যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজে তৈরি করেছিলেন, আমরা বিশ্বাস করি সেই কোরআনের আলোকে আজকে যদি এই সমাজ পরিচালিত হয়, যেখানে সকলে ধর্ম, সকলে মানুষ, সকল প্রাণীর অধিকারকে সংরক্ষণ করা হয়েছে, আজকে যদি পৃথিবীর মানুষেরা এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজেদের জীবন আদর্শ, সমাজ পরিচালনার গাইড বুক এবং সংবিধান হিসাবে গ্রহণ করতে পারে, তাহলে আমরা বিশ্বাস করি পৃথিবীর শুরুর সৃষ্টি হওয়া চন্দ্র আজ যদি আমাদেরকে সমানভাবে আলো দেয়, বাতাস যদি আমাদেরকে শান্তি দেয়, পানি যদি আমাদেরকে তৃষ্ণা নিবারণ করতে পারে, মাত্র 1450 বছর আগের মহাগ্রন্থ আল কোরআন আজকের এই সমাজকে শান্তি আনয়ন করতে সক্ষম। সুতরাং আজ গোটা পৃথিবীর স্লোগান নো ওয়েস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। আজকের সেই গাইডলাইনের আলোকে আমরা আমাদের জীবন, আমাদের সমাজকে পরিচালনার জন্য আজকে যদি আমরা সেটিকে গ্রহণ করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি এই সমাজের দুর্নীতি, এই সমাজে আজকের যেই বিভিন্ন তন্ত্রমন্ত্রের মাধ্যমে সমাজের মানুষেরা যে আজকে নির্যাতিত, তার হাত থেকে কিন্তু মানুষ মুক্তি পাবে। আমাদের শহীদেরা জীবন দিয়েছিল সেই বোধ থেকেই।